الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيب خالق تاتوئی برغزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی. اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رسول الله حبيب
রহনুমা জুমলারামা ওয়া তুই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় দে যে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে ইলাহিতে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পুত পবিত্র রজবুল মুআজ্জাম মাসের আজকে শেষ শুক্রবার এবং আজকে শেষ দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই রজবুল মুআজ্জাম মাসের শেষ শুক্রবার এবং শেষ দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরের মসজিদে আসার বসার তৌফিকটুকুন দান করলেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের মালিক আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণের চেয়ে প্রিয়তম নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী খুদা সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুত্তাকিন ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর সৈয়দুনা ইমামুনা হাবিবুনা শফিউনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরানে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, আজ আমাদের কাছ থেকে পুত পবিত্র বরকতময় রজবুল মুআজ্জাম মাস আজকে শেষ হয়ে যাবে। রজব মাস আমাদের কাছ থেকে আজকে বিদায় নিবে। এরপরে আমাদের কাছে যে মাস আসবে এই মাসের নাম কি? শাবান মাস নাকি নাকি বাত্তিসান শাবান মাস। এই যে শাবান, এই শাবান মাস অত্যন্ত বরকতের একটা মাস, অত্যন্ত ফজিলতের একটা মাস। বলুন আলহামদুলিল্লাহ। হাজরানে কেরাম, সামিনে আযম, বরফিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই শাবান মাসের নামের একটা ব্যাখ্যা তিনি করেছেন, চমৎকার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা হলো এই যে শাবান শব্দ বানান করতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 4টা। শিন, আইন, বা, আলিফ, নুন, 5টা অক্ষর। 4টা নয়, কয়টা? 5টা অক্ষর। এই যে শাবান মাস বানান করতে 5টা অক্ষর আছে,
বরফির আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রসিদ্ধ লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিনে 5টা অক্ষরের 5টা অর্থ তুলেছেন। সুবহানাল্লাহ। বরফি রাহমাতুল্লাহ আলাইহি এই শাবান মাসের 5টা অক্ষরের 5টা অর্থ তুলেছেন। 1 নম্বর শিন, আছে না নাই? এই যে শিন দ্বারা বোঝানো হয়েছে শরফ, মানে মর্যাদা, সম্মান, গৌরব। যারা এই মাসে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন, গৌরবের জীবন দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আইন, আছে না নাই? আইন দ্বারা আলী মানে উঁচু, মহান, বড়। যারা এই মাসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উঁচু সম্মান দিয়া দিবেন, মহান করে দিবেন, বড় মর্যাদার অধিকারী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বা মানে বাররুন মানে নেকি, পুণ্যবান, ধার্মিক, দানশীল। বা দ্বারা যে ব্যক্তি এই মাসে আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা এই বান্দাকে অপুরান বরকত দান করবেন, অপুরান নেকি দান করবেন। আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে এত বরকত দিবেন যে যা সে কখনো কল্পনাও করতে পারবে না, এত পরিমাণ আল্লাহ তাআলা তাকে বরকত এবং নেকি দান করবেন। এরপরে রইল কি? শিন, আইন, তারপরে বা, আলিফ। আলিফ দ্বারা বোঝানো হয়েছে উলফত মানে হৃদ্যতা, ভালোবাসা, ঘনিষ্ঠতা, প্রীতি, মহাব্বত, এগুলা বোঝানো হয়। যদি এই মাসে বান্দা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর অনুগত হয়ে চলে, আল্লাহ এবং বান্দার মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফ দ্বারা উলফত বোঝানো হয়েছে, মহাব্বত, প্রীতি, বন্ধন, বান্দা এবং আল্লাহর মধ্যে বন্ধন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সব শেষে নুন। শাবান শব্দের 5 নম্বর অক্ষর হলো নুন। নুন দ্বারা বোঝানো হয়েছে নূরুন। সুবহানাল্লাহ। নূর মানে আলো, নূর মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। যারা এই মাসে আল্লাহর হুকুম পালন করবে, নামাজ কাজা করবে না, যথারীতি আল্লাহর হুকুমগুলা পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, তারপরে দোয়া ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের মধ্যে বিশেষ এক প্রকার নূর তৈরি করে দিবেন। তাহলে এখানে চমৎকার একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এই মাসের নামের মধ্যে চমৎকার ব্যাখ্যা আছে। আল্লাহু আকবার। শাবান, সুন্দর নাম, সুবহানাল্লাহ। 1 নম্বর শিন দ্বারা শরফ মানে মর্যাদা, সম্মান, গৌরব। 2 আইন দ্বারা আলী মানে উঁচু, মহান, বড়। 3 বাররুন মানে পুণ্যবান, ধার্মিক, দানশীল। 4 আলিফ দ্বারা উলফত মানে হৃদ্যতা, ভালোবাসা, ঘনিষ্ঠতা, প্রীতি, মহাব্বত। এবং নুন, 5 নম্বরে নুন দ্বারা বোঝানো হয়েছে নূর মানে আলো, জ্যোতি, বাতি, কিরণ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, সামিনে আযম, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, যেইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে লাখের উপরে লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। সকল নবী এবং রাসূলের মধ্যে আল্লাহ তাআলা সকল নবী রাসূলের উপরে আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন,
এইভাবে সকল মাসের উপরে আল্লাহ তাআলা শাবান মাসকে মর্যাদা দিয়েছে। প্রশ্ন হলো তাহলে রমজান মাসের মর্যাদা কি? রমজান মাসের মর্যাদা হলো সকল সৃষ্টি, সকল নবী রাসূল, আল্লাহর হাবিব সহ আল্লাহ পাকের মর্যাদা যেমন সবচেয়ে বেশি, ওইভাবে রমজানুল মুবারকের মর্যাদা সকল মাসের উপরে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাস বরফির রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা এই মাসকে বিশেষ করে আমল করার জন্য যেভাবে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে, বিশেষ করে এই মাসে দুরুদের জন্য বিশেষভাবে এই মাসকে খাস করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসে বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া আমাদের উচিত, বেশি বেশি করে দুরূদ পড়া উচিত। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বান্দাদের জন্য বিশেষ নিয়ামত রেখেছেন, বিশেষ বরকত রেখেছেন, বিশেষ রহমত রেখেছেন। বিশেষ করে এই মাসে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তাদেরকে অপুরাণ বরকত দান করবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে সমস্ত মাস রোজা রাখতেন, আর রমজানের পরে আল্লাহর হাবিব সবচাইতে বেশি যেই মাসে রোজা রাখতেন এই মাস হলো শাবানের মাস। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসে রোজা রাখা আরম্ভ করতেন, আমরা মনে করতাম আর মনে হয় রোজা ছাড়বেন না। একসাথে 2 দিন 3 দিন 5 দিন রোজা রাখতেন, তারপরে একটু স্টপ দিতেন, 1 দিন বা 2 দিন, আবার রোজা রাখা আরম্ভ করতেন, আবার এইভাবে রোজা রাখা শুরু করতেন, মধ্যখানে 1 দিন বা 2 দিন গ্যাপ দিতেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রমজান 27 শাবান পর্যন্ত ধারাবাহিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসে রোজা রাখা আরম্ভ করতেন, আমরা মনে করতাম আর মনে হয় ছাড়বেন না। যখন আল্লাহ রাসূল ছেড়ে দিতেন, আমরা মনে মনে ভাবতাম আর মনে হয় রাখবেন না, কিন্তু না, আল্লাহ রাসূল মধ্যখানে 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে পুরা মাসটাই শাবান মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 27 তারিখের পর থেকে নিরুৎসাহিত করতেন এই জন্য যে রমজানুল মুবারকের রোজার প্রস্তুতি নেওয়ার জন্য 27 তারিখের পরে শাবান মাসের 27, 28, 29 এই দিনগুলাতে রোজা রাখা বাধা নেই, তবে নিরুৎসাহিত করতেন। হাজরানে কেরাম সামিনে আযম, এই মাসে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা দরকার। আজকে আমরা তাওবা ইস্তেগফার তো অনেকটা বাদই দিয়ে দিয়েছি। আগে ছোটবেলায় আমি দেখতাম, যেমন যারা দাদার বয়সী যারা ছিলেন, মসজিদে যখন বাড়ি থেকে ওযু করে আসতেন, এই ইস্তেগফার গুলো আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে 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 মসজিদে আসতেন। আবার যখন মসজিদ থেকে বের হইতেন, এগুলা পড়তে 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 তারা বাসায় যাইতেন। কিন্তু এখন আমরা আজিবাজি কথাবার্তা বলতে বলতে গীবত গাইতে গাইতে মসজিদে আসি, মসজিদ থেকে যখন আবার বের হই দুনিয়াবি কথাবার্তা আজিবাজি কথা বলতে বলতে আমরা বাসায় যাই। নাউজুবিল্লাহ পড়বেন না? শুধু এটাই নয়, আমরা এত অধপতনে চলে গেছি, মসজিদের ভিতরে বসে আমরা দুনিয়াবি আজিবাজি কথা বলি কি বলি না? এটা কি উচিত না অনুচিত? অনুচিত। যখনই সময় পাইবেন পড়ুন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহি মা তামলাআনি বাইনাস সামাই ওয়াল আরদ, যদি একবার কেউ দিল থেকে মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের প্রশংসা করার জন্য সুবহানাল্লাহ পড়ে, মা তামলা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে, খালি জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দেন। সকলে পড়ুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহটা আমরা অনেকেই মনে করি এটা একটা মামুলি তাসবিহ, এটা তো সকলেই চিনে জানে, কিন্তু চিনা জানার মাঝে কিন্তু বরকত বেশি। আমল যদি করতে পারি আমরা, একটা ঘটনা মনে আসছে, বলবো আপনাদের। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা মাযহাবের ইমাম ছিলেন, কত বড় আলেম ছিলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পর এ পর্যন্ত 1400 বছরের ভিতরে সবচেয়ে বড় যে কয়জন আলেম ছিলেন, তন্মধ্যে একজন আলেম ছিলেন ইরাকের বাগদাদ নগরীতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। 8 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, কত বড় মাপের আলেম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার বাগদাদ নগরী থেকে দামেস্কে গিয়েছেন। দামেস্ক মানে সিরিয়ার রাজধানী দামেস্ক। তৎকালীন সময় তো বর্তমান সময়ের মতো তো ট্রেন ছিল না, নাকি? ট্রেন ছিল, প্লেন ছিল না, গাড়ি ছিল না। দুইটা পদ্ধতি, একটা হয়তো কোনো ঘোড়া গাদার পিঠে সোয়ারি হয়ে যাইতে হইতো, নতুবা হেঁটে হেঁটে যাইতে হইতো। দুইটা থেকে একটা। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার বিশেষ কাজে তিনি বাগদাদ থেকে দামেস্কে গেলেন। বাগদাদ থেকে দামেস্ক নগরীতে গিয়েছেন। তো তিনি যে কাজে গিয়েছেন, কাজ ছাড়ার পর রাত্র হয়ে গেছে। রাত্র হইলে এখন যেভাবে বিভিন্ন জায়গায় আমরা ঢাকা সিলেটে গেলে টাকার হোটেল আছে, এইভাবে তো হোটেল ছিল না, মেহমানখানা ছিল। আগে যারা ধনী লোক ছিলেন তারা মেহমানদারি করাইতেন, মুসাফিরদের জন্য মেহমানখানা বানাইয়া রাখতেন। নতুবা মানুষ কি করতো, কোন মসজিদের বারান্দায় আশ্রয় নিত, আল্লাহ বিল্লাহ বলে রাত কাটাইয়া দিত, সকালবেলা আবার চলে আসতো। ঠিক কিনা বলেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন তার কাজ শেষ হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে এলো, তিনি একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন। মনে মনে ধ্যান করতেছেন আর চিন্তা করতেছেন আজকে কোথায় রাত কাটাবো। আশেপাশে তো কোনো মেহমান খানাও দেখা যাচ্ছে না, সুতরাং এখানেই এশার নামাজ পড়ি। এশার নামাজের পরে যদি ইমাম সাহেবের অনুমতি মিলে, কর্তৃপক্ষের অনুমতি মিলে, তাহলে এখানেই রাত্রি কাটিয়ে দেব। পরের দিন সকালে বাগদাদের দিকে রওনা হব। মাগরিব পড়লেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজের পর আমরা কি করি, মসজিদগুলা লাগাই দিই, নাকি? এটা নিয়ম, মসজিদ তো আর খোলা থাকবে না, মসজিদ লাগাই দেওয়া হয়েছে। তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম সাহেবকে অনুরোধ করলেন, মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করলেন যে আমি মুসাফির, আমি বাগদাদ থেকে এসেছি, তো মেহেরবানি করে আজকে যদি আমাকে এখানে বারান্দায়, মসজিদের ভিতরে না, বারান্দায় যদি একটু থাকার সুযোগ দেন, আমি একটু রাত্রি আল্লাহ বিল্লাহ করে রাতটা কাটাইয়া দেব, সকালবেলা আমি চলে যাব। তারা অস্বীকার করলেন, বললেন না, আমাদের এখানে টাকার কোনো সুযোগ নাই, আমরা আপনাকে সুযোগ দিতে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন যে আমি মুসাফির মানুষ, অনেক দূর বাগদাদ থেকে আমি এসেছি, কিন্তু তারা কোনোভাবেই ওনাকে থাকতে দিবে না। তো শেষ পর্যন্ত ওনার সাথে তারা রাগারাগি করলো, দুর্ব্যবহার করে ওনাকে বের করে দিল মসজিদ। এই ঘটনাটা বাহির থেকে একজন মুসল্লি দেখতেছেন। সব জায়গায় কিছু মানুষ রাকিকুল কাল, খুব নরম দিলের অধিকারী, মানুষের উপকারে দিলের অধিকারী কিছু মানুষ আছে না নাই? সব জায়গায় আছে। হাদিসের ভাষায় রাকিকুল কাল বলা হয়। তো এই ধরনের একজন ব্যক্তি বাইরে থেকে দেখতেছেন কাহিনী কাণ্ড কি হচ্ছে। তো যখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যথিত মন নিয়ে বেরিয়ে আসলেন, তখন এই লোকটা সালাম দিল, আসসালামু আলাইকুম। তিনি বললেন ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি কি মুসাফির? জি হ্যাঁ আমি মুসাফির। বলে আপনাকে আজকে টাকার প্রয়োজন? বলে হ্যাঁ আমি তো আজকে টাকার প্রয়োজন। বলে এইখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা কর্তৃপক্ষ আপনার সাথে যে ব্যবহার করেছে আমি দেখেছি, আমিও মর্মাহত হয়েছি। তবে আপনি যদি সদয় অনুমতি দেন, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, কুঠির ঘর, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। হুজুর এখানে আমি রুটি টুটি বানাই, সকালে মানুষদেরকে নাস্তা করাই। পিছনে একটা ছোট্ট একটা টাকার একটা বেড আছে, যদি আপনি মনে করেন ওইখানে আজকে রাত্রে যাপন করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভাবলেন অফারটা তো মন্দ নয়, রাত্রে আমি টাকার জন্যই তো এখানে চাইছিলাম, কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা করে। তিনি বললেন ঠিক আছে, আপনার এখানে আমি থাকবো। উনি নিয়ে গেলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে
ওনার দোকান কোথায় নিয়ে গেলেন না, পিছনে যেভাবেই ছিল ওইটারে জায়গা টাইগা দিয়েছেন সুন্দর করে পরিষ্কার কইরা, এখানে একটা বালিশ উলিশ দিয়া দিয়েছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যখন ওইখানে শোয়ার জন্য গেলেন, তিনি লক্ষ্য করলেন যে লোকটা ওনাকে নিয়েছেন, এই লোকটা সারা রাত ব্যাপী রুটি বানাইতেছে, রুটি বাঁচতেছে, প্রথমে খামির তৈরি করতেছে, কিন্তু উনি সারা রাত কাজ করলো কিন্তু উনার মুখটা বন্ধ নাই। সব সময় রুটির খামির বানায়, বলে সুবহানাল্লাহ, রুটি বলতেছে আলহামদুলিল্লাহ, রুটি বাঁচতেছে আল্লাহু আকবার, এইভাবে সারা রাত কাজ করতেছে কিন্তু তার জবানটা চালু আছে, তাসবিহ করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই সারা রাত ব্যাপী লক্ষ্য করলেন, সারা রাত লোকটা কাজ করলো কিন্তু তার মুখটা এক মুহূর্তের জন্য আল্লাহর তাসবিহ জপা থেকে বন্ধ হইল না। সুবহানাল্লাহ। তিনি আর ঘুমাইলেন না, লোকটার প্রতি লক্ষ্য করতে করতে ফজরের আজান হয়ে গেছে। রুটি দোকানদার আহমদ বিন হাম্বল দুইজন একসাথে নামাজে গেছেন। নামাজ পড়ে যখন আসছেন, আসার পরে এইভাবে শীতের দিন, ঘন কুয়াশা, বললেন ভাই তো আপনাকে তো কষ্ট দিলাম, এখন তো আমি চলে যাব, তো আপনার কাছে বিদায় চাই। তো বিদায় বেলায় আমি একটা জিনিস জানতে চাই, আপনার কাছে আমার জানার খুবই আগ্রহ। রুটি দোকানদার ভাই, আমি লক্ষ্য করলাম আপনি রুটি বানাচ্ছেন, খামির তৈরি করতেছেন, রুটি বানাইতেছেন, রুটি বাঁচতেছেন, কিন্তু আপনার মুখ থেকে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে সারা রাত ব্যাপী আপনি তাসবিহ পাঠ করলেন। এই তাসবিহ পাঠ করে আপনি কি উপকার পেয়েছেন? আর কতদিন যাবতই বা এই তাসবিহ গুলা আপনি পাঠ করতেছেন? রুটি দোকানদার জবাব দিল, হুজুর উপকার কি হয় না হয় তেমন বেশি কিছু জানি না, আমি এই তাসবিহ গুলা সারা রাত পাঠ করার পরে যখন আমি আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতকে খালি হাতে ফিরাইয়া দেন না। এ পর্যন্ত যত জিনিস আল্লাহর কাছে চেয়েছি সকল জিনিস আমি পেয়ে গেছি। ভাই কতদিন যাবত এটা আপনি তাসবিহ করেন? রুটি দোকানদার বললেন, হুজুর অনুমানিক 20-25 বছর তো হবেই। আল্লাহু আকবার বলবেন না? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম। রুটি দোকানদার তো চিনতেছে না উনি যে আহমদ বিন হাম্বল। কি বলেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং এই যে কর্তৃপক্ষ তারাও তো চিনে নাই আহমদ বিন হাম্বল। আগেকার যুগের যারা বুজুর্গানে দ্বীন, এরা তো অনেক সময় সিভিল ড্রেসে চলাফেরা করতেন, ঠিক আছে, শান শওকত এত নিয়ে তারা চলাফেরা করতেন না। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে ওনার ভিতরে আরেকটু আগ্রহ জন্মিল যে লোকটা 20-25 বছর যাবত এই তাসবিহ গুলা পাঠ করতেছে, আবার বলতেছে এই তাসবিহ গুলা পাঠ করার পরে যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাআলা তার কোনো দোয়াই ফিরাইয়া দেন নাই। তো তিনি আগ্রহ বললেন, ভাই রুটি দোকানদার ভাই, আল্লাহ আপনার কোনো দোয়াই কি ফিরাইয়া দেন নাই? এমন কোন দোয়া কি আপনার মনে আছে যেটা আপনার পূরণ হয় নাই? উনি একটু চিন্তায় পড়ে গেলেন, বলতেছে হুজুর আমার তো সব দোয়াই পূরণ হয়েছে, একটা দোয়া আমার বাকি রয়েছে, ওইটা মনে হয় পূরণ হয় নাই, আল্লাহ তাআলা কোন দিন পূরণ করবেন সেটাও জানি না। রুটি দোকানদার ভাই, আপনার কোন দোয়াটা আল্লাহ পূরণ করেন নাই? তখন রুটি দোকানদার বলল, হুজুর শুনেছি বর্তমান যুগের, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যিনি আলেম, সবচেয়ে বড় যিনি আবেদ, উনার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। হুজুর আমি আল্লাহর কাছে মোনাজাত করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, মাবুদ গো আপনি আমাকে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করাইয়া দাও। হুজুর কিন্তু আমি বাগদাদে যাইতে পারি না, বাগদাদ তো অনেক দূর, এই ছোট্ট যে দোকানটা দেখতেছেন এই দোকানের উপর আমার ফ্যামিলি চলে, আমার একজন বৃদ্ধ মা আছেন, বাবা জীবিত নাই। হুজুর যদি আমি এই দোকানকে বন্ধ করে আমি বাগদাদে চলে যাই,
2-3 দিন সময় আমার দোকান অফ থাকবে, কর্মবিরতি থাকবে, যার কারণে আমার আম্মা কষ্ট পাবেন, পরিবারের লোকেরা উপবাস থাকবে, এজন্য বাগদাদে যাইতে পারে না। কিন্তু মনে চায় একবার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নিয়ে আসি। হুজুর, শুধুমাত্র আমার এই আশাটা মনে হয় পূরণ হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, রে রুটি দোকানদার ভাই, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও পূরণ করে নিয়েছেন। আসো আসো আমার বুকে আসো। আহমদ বিন হাম্বল তাকে বুকে জড়াইয়া ধরলেন আর বললেন, ও রুটি দোকানদার ভাই, তোমার সাথে এখন যিনি কোলাকুলি করতেছেন, বুকে বুক লাগাইছেন, তিনি আর কেউ নন, আমি হলাম সেই আহমদ বিন হাম্বল। এজন্য আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আজকে আমরা কিন্তু এই ইস্তেগফার, তাসবিহ, তাহলিল এগুলোর আমরা গুরুত্বই দিই না। আমরা মনে করি এগুলো তো মনে হয় বেশি কোনো উপকারী নাই। এবার একটা কথা বলি আপনাদের, আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, তিনি মুরিদ করার পরে সবসময় তিনি কিছু নসিহত করতেন। এর মধ্যে একটা অন্যতম নসিহত ছিল যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে শান্তিময় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মূলত হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। তিনি গ্রাম্য ভাষায় সুন্দর করে মানুষকে বোঝার জন্য বলতেন। রে আমার বাবারা, অন্যের ভালো দেখলে মন খারাপ করো না। যদি অন্যের ভালো দেখলে মন খারাপ করো, তোমার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। কারণ আরেকজনের উন্নতি দান করেছেন কে? আল্লাহ। তাকে 5 তলা বিল্ডিং এর মালিক বানাইছেন আল্লাহ, তাকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্মান প্রতিপত্তি দিয়েছেন আল্লাহ তাআলা। তুমি তার এই উন্নতি দেখে হিংসা করার কোনো কারণ নাই। মূলত তুমি তার সাথে হিংসা করছো না, হিংসা করছো আল্লাহর সাথে, যেহেতু আল্লাহ তাকে দিয়েছেন। এজন্য ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি অন্যের ভালো দেখে তোমার মন খারাপ হয়, তুমি বুঝবা তোমার মনের মধ্যে, অন্তরের মধ্যে বেমার আছে, বেদে আছে। অন্যের ভালো দেখলে মন খারাপ করো না। যদি অন্যের ভালো দেখতে না পারো, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। তারপর তিনি আরেকটা নসিহত দিতেন। 3 নম্বরে বলতেন যে বড়কে তাজিম করিও, ছোটকে স্নেহ করিও। আল্লাহর হাবিব বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়কে সম্মান দেয় না, ছোটকে স্নেহ করে না, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ পড়বেন। এটার অভাব আছে না নাই? বড়দেরকে শ্রদ্ধা করতে চায় না আমাদের বর্তমান যুব সমাজ। বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না? বাবাকে সম্মান দেয় না, চাচাকে সম্মান দেয় না, বড় ভাইকে সম্মান দেয় না, মনে করে নিজে নিজেই অনেক বড়, শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে যায়। আছে না নাই? এই যে বড়কে তাসিম করা, ছোটকে স্নেহ করা। আবার বড়রাও অনেক সময় উপযুক্ত হইলে আপনার ভাই, ভাতিজা, ছেলে, তাদেরকেও স্নেহ করার দরকার আছে না নাই? তাদের মতামতেরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই? এটাও কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত। এরপরে সাহাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 4 নম্বরে আরেকটা নসিহত দিতেন, দৈনিক 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ পাঠ করিও। 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হাদিসে এসেছে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের কায়মুবাক্যে যদি আল্লাহর কাছে কেউ তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে 200 বার দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে কায়মুবাক্যে আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলা ওয়াহিদাতিন সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত 10 আনহু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। রুফিআত লাহু 10 দারাজাতিন। একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহান। হাজরিন, এজন্য একজন লোক একবার
ময়মনসিংহ থেকে ফুলতুলে সাহেবুল্লাহর কাছে আসলো। আসার পর সে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর সে এর আগে মুরিদ হওয়ার আগে বাংলাদেশের অনেক জায়গায় গেছে, কিন্তু কোনো পীর তার পছন্দ হয় না। তো সে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ফুলতুলে সাহেবুল্লাহর কাছে আসলো যে উনি বড় মাফের একজন আলেম, বড় মাফের একজন বুজুর্গ, বড় মাফের হাদিসের খাদিম, কোরআন কারীমের খাদিম, মুরিদ হয়েছে। তো উনি মুরিদ হওয়ার পরে তাকে এই যে প্রাথমিক আমাদেরকে যেভাবে তিনি তালিম দিতেন ওইভাবে দিচ্ছেন যে দৈনিক 200 বার দরুদ পড়ে 100 বার ইস্তিগফার পাঠ কর। তো লোকটা এই খানকা শরীফে ঘুমাইছে। আমার মনে ভাবতেছি এগুলো তো আমি চিনি, তুই কেন এই লাভ হইল কি? তাই তো আমার 200 বার দরুদ আর 100 বার ইস্তিগফারের কথা কইতেছে, তুই লাভ হয়েছে কিটা? নাউজুবিল্লাহ হইতে না। আল্লাহর ওলিদের সেই রুহানি ক্ষমতা আছে না নাই? ফুলতুলে সাহেবুল্লাহ আরামে আছেন, ওনার রাডারে দৌড়া গাইছে, মুরিদ তো তার উপরে এতরাজ করতেছে, এই তালিমের উপর কি করতেছে? এতরাজ করতেছে। সঙ্গে সঙ্গে গভীর রাতে তিনি বেরিয়ে আসছেন। রাত তখন 2টা 2:30 বাজে। আইসা কি করলেন? বললেন অমুক ডাক দিয়েছেন যে তোমার গাড়ি বুঝকা লইয়া বাইরেও তুমি যাইতে গিয়ে বললা সুবহানাল্লাহ। তো লোকটা মানে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে বুজুর্গি, ওনার যে আপনার ভেলায়াতের উপরে সন্দেহ এনেছে যে এই ছোটখাটো আমল দিয়া তো আর বেশি কিছু 200 বার দরুদ 100 বার ইস্তেগফার। তখন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যেহেতু নির্দেশ করছেন, লোকটা বেরিয়ে আসছে, তার ব্যাগ টেক নিয়ে বেরিয়ে আসছে। বললেন আসো। ওনার বারবাড়ি থেকে বা ঠঙ্গি থেকে বললেন আমার হাত ধরো। হাত ধরছে বলে আমার সাথে হাঁটো। হাতে ধরে ধরে হাঁটতেছে। বললেন চোখ মুজো। কয়েক কদম চোখ মুজার পরে বললেন এবার চোখ খুলো। লোকটা দেখে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সে তার ভুল বুঝতে পারল। উনার জীবদ্দশায় এই কারামতগুলা বলতে নিষেধ ছিল, এই জন্য বলা হইতো না। যেহেতু উনি ইন্তেকাল করেছে, বলা এটা বৈধ আছে। যে এই জন্য আমি বলতে চাইছিলাম এই কথাটাই, অনেক ছোট ছোট আমল যেগুলার পাওয়ার অনেক বেশি, আপনি ইয়াকিনের সাথে আমল করতে হবে। ইয়াকিনের সাথে আমল করতে হবে। যদি আপনি ইয়াকিনের সাথে আমল করতে পারেন এবং নিয়মিত করেন, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা আছে না নাই? অনেক মর্যাদা আপনার বেড়ে যাবে। এই যে আমি যে কথাটা বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহে ফাতিমি বলা হয়। কি বলা হয়? তাসবিহে ফাতিমি। এই তাসবিহে ফাতিমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষভাবে এই তাসবিহটা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা কথা বলি আমি শেষ করব। সহিহ আল বুখারী সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহর হাবিব পড়ান যে কালিমাতানে, 2টা বাক্য আছে, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ। বাক্য কয়টা? 2টা, আল্লাহর কাছে খুবই প্রিয়। এই বাক্য সাকিলাতানে আলাল লিসান, আর মিজানের সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় আমল নামায় খুবই ভারী হবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় আমল নামায় খুবই ভারী হবে 2টা বাক্য। আর খাফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা খুবই সহজ 2টা বাক্য। বাক্য 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব পড়েন এই তাসবিহটা যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বেহেশতে কি করবেন? তার জন্য, যে ব্যক্তি একবার করে পাঠ করবে, বেহেশতে তার জন্য একটা করে বেহেশতি বৃক্ষ আল্লাহ তাআলা তার জন্য রোপণ করবেন। সুবহানাল্লাহ। বেহেশতের যে বৃক্ষ, এই বৃক্ষ কি দুনিয়ার মতো? বেহেশতের বৃক্ষগুলা কি কি হবে?
বেহেশতের বৃক্ষ হবে বিশেষ করে যে আপনার আনার ফল, তারপরে বেদানা, আঙ্গুর ফল বা ইত্যাদি ইত্যাদি, আরো অনেক দামি দামি ফল, খেজুরের কত আছে, খেজুর ফলও বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এইগুলা বেশি বেশি করে পাঠ যদি আমরা করি, এই তাসবিহটা যখনই আমরা কোনো জায়গায় একা একা হাঁটি, একা একা বসি, দোকানে বসে আছি, মনে করেন আপনার ক্রেতা নাই, আপনি একা একা বসে আছেন, আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলতেছেন এই তাসবিহটা সকল তাসবিহর মধ্যে সবচেয়ে ওজন হবে মিজানের পাল্লায়, নেকের আমলনামায় এই তাসবিহটা বেশি খুব ভারী হবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাসবিহটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, এবং এই তাসবিহ সহ আরো যত তাসবিহ আছে, নেক আমলের যে বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এগুলা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি কইলাম বসেন। হাজিরানে কেরাম, সামিনে আযম, তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমাদের কথা আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা